বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল আদাব, নমস্কার। পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায়, এই ত্যাগকে স্বীকার করে যে ঈদুল আজহা আমাদের অত্যন্ত একটি পবিত্র দিন। ঈদুল আজহাকে সামনে রেখে আমি আমার অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ এবং অন্যান্য ধর্মাবলম্বী সহ যারা ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে অবস্থান করছেন, সবার প্রতি রইল ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক এবং ঈদ শুভেচ্ছা। আমি মোহাম্মদ আক্তার খান, অত্র এলাকার এই সন্তান। ছোটকাল থেকে সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে সমাজকর্মী হিসেবে ইতিমধ্যে সবার, কারণ আমি দীর্ঘদিন সামাজিক সংগঠনের পাশাপাশি পেশাজীবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম, আছি। পাশাপাশি 1990 থেকে 2026 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার 19 দফা বাস্তবায়নের সৈনিক হিসেবে নিজেকে মনে করি। কারণ এই দল গোছাতে গিয়ে আমাদের অনেক ত্যাগ শিকার, বিভিন্ন সময়ে মামলা হামলা শিকার হয়েছি, ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরেও শহীদ জিয়ার পতাকাবাহী সংগঠন জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য নিরলসভাবে কাজ করেছি এবং করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাব। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমি 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচন করার জন্য আমি আশা পোষণ করছি। আশা করি অত্র এলাকার মানুষ আমাকে হতাশ করবে না, কারণ অত্র এলাকার মানুষের প্রতি দল মত নির্বিশেষে সবার প্রতি আমার আস্থা আছে। ওনারা আমার প্রতি আস্থা রাখতে পারবেন, কারণ আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমরা শোষণমুক্ত সমাজ, গুণীগত সমাজ পরিবর্তনের লক্ষ্যে এই ফিরিঙ্গিবাজারকে একটি আধুনিক হেলথ সিটি, গ্রিন সিটি আওতায় আমি স্বপ্ন দেখেছি। আমার স্বপ্ন, আমার অঙ্গীকার, এই সুন্দর বন্দর নগরীতে এই ফিরিঙ্গিবাজার, এই ফিরিঙ্গিবাজারে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো হানাহানি, কোনো দলাদলি। আমরা যার যার অবস্থান থেকে আমরা সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে চাই। সে লক্ষ্যে আমার কতটুকু জনপ্রিয়তা আছে, কতটুকু সমাজের মানুষের জন্য আমি কাজ করেছি, নির্বাচনের সেটা যাচাই বাছাই করার সুযোগ আছে বলে আমি মনে করি। তাই নির্বাচন করার জন্য আমি সমাজের জন্য কিছু করতে হলে একটি প্ল্যাটফর্মের দরকার হয়। সেই প্ল্যাটফর্মের মাধ্যম হলো জনপ্রতিনিধিত্ব করা। এই জনপ্রতিনিধিত্বে হলে আমি এলাকার অনেক সমস্যা আছে, সেগুলো সবাইকে মিলে সর্বদলীয়ভাবে এলাকার সামাজিক ব্যক্তিরা আছে, সমাজকর্মীরা আছে, সামাজিক সংগঠনের ব্যক্তিরা আছে, পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ক্লিন ইমেজের আছে, মহল্লার সর্দারদেরকে নিয়ে সমন্বয় করে অত্র এলাকায় যে সমস্যাগুলো আছে সেটাকে চিহ্নিত করে আমরা সবাই মিলে সমাধান করব বলে আমি আশাবাদী। সাধারণ মানুষ নিজের থেকে আমাকে বলছে, আপনাকে আক্তার ভাই এবার নির্বাচন করতে হবে, আপনার এবার সুযোগ এসেছে, আপনাদের মতো লোককে কাজ করার সুযোগ দেওয়া হবে। তা আমি অন্যদেরকে আশ্বস্ত করছি, আপনারা যদি চান তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি এবার নির্বাচন করব এবং দল থেকে আমাকে মূল্যায়ন করবে, আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আমার দলীয় নেতা কর্মীরা আমাকে মূল্যায়ন করবে, এতটুকু আমি আশাবাদী।
আমি নির্বাচিত হলে সর্বপ্রথমে আমার কাজ হবে এলাকাকে ইফটিজেন মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত। কিন্তু আমার 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে কোনো দখলবাজ, চাঁদাবাজি হচ্ছে বলে মনে হচ্ছে না। তারপরেও যদি কোনো কোনো জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটা আমি সর্বপ্রথম শক্ত হাতে এটা দমন করব, এলাকার মানুষদের সমন্বয় করে, প্রশাসনের মানুষদের সমন্বয় করে। এবং পাশাপাশি আমার আশা আছে এখানে একটা হেলদি, এই যে প্রসূতিদের জন্য, আমার মা বোনদের প্রসূতিদের জন্য একটা এই সিটি কর্পোরেশনের উদ্যোগে হেলদি ওয়ার্ডের আওতায় আমি একটা এই সেবামূলক কেন্দ্র করার আশা আছে। পাশাপাশি উদীয়মান তরুণদের সমন্বয় করে যে একটি খেলার মাঠ উপযোগী করে, এখন সব জায়গায় খেলার মাঠ বন্ধ হয়ে গেছে, খেলার মাঠ একটা করার জন্য ছেলেদের মেয়েদেরকে এই যে ক্রীড়াঙ্গনে উৎসাহিত করার জন্য, যে আমাদের নেতা দেশের প্রধানমন্ত্রী তারুণ্যের প্রতীক তারেক রহমান যে শাপলা করে করে এই যে কাজ করছে, ওটাকে আমার 33 নং ওয়ার্ডকে শাপলা করে আওতায় এনে আমি ছোট ছোট কোমলমতি ভাই শিশুদের জন্য একটা ব্যবস্থা করব, ক্রীড়াঙ্গনের ব্যবস্থা করব, খেলাধুলায় যেন মনোনিবেশ করতে পারে। পাশাপাশি এবং এই যে আমাদের ওয়ার্ডে এই অনেক শ্রমিক এলাকা আছে, বিশেষ করে চেয়ারম্যান ঘাট, ব্রিজ ঘাট, এই শ্রমিকদের জন্য আমি কিছু একটা করতে চাই শ্রমিক ব্যাংককে নিয়ে। আমি আশা করি যদি নির্বাচিত হই, এগুলাকে আমি প্রথমে প্রাধান্য দেব এবং কর মুক্ত, আমরা যে সিটি কর্পোরেশনের কর মুক্ত ফিরিঙ্গিবাজার ওয়ার্ডকে আমরা করের আওতামুক্ত রাখবো। যেগুলো নিয়মতান্ত্রিকভাবে আছে ওগুলোতে আমরা সিটি কর্পোরেশনের রাজস্ব দিয়ে করব, কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের বিশৃঙ্খলা হয়, এগুলাকে আমরা রোধ করার জন্য আমরা সচেষ্ট থাকবো। পাশাপাশি আমার 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে দেখেন একটা বিশেষ করে মেরিন ড্রাইভ রোড থেকে কোতোয়ালির মোড়ে যে যানজট, এই যানজটকে আমি প্রথমে প্রাধান্য দেব। কারণ আমাদের এখানে 4-5টা স্কুল আছে, বিশেষ করে সেন্ট প্লাসিড স্কুল পাথরগড়া হয়ে এবং জেএমসি স্কুল, আল খরচ সুলতান আহমদ গার্লস স্কুল, ওই জায়গাতে আমরা যানজট মুক্ত রাখবো। যানজট মুক্ত হলে, এবং বিশেষ করে আরেকটি কথা নজরে রাখতে হবে, এখানে ম্যাক্সিমাম ফল মন্ডি হয়ে গেছে, ফলের আড়ত। এখানে গাড়ি আসলে এগুলা অনেক সমস্যা হয়। এই আড়তদার সমিতির এবং আমরা এলাকার সমাজের মানুষদের মিলে সমন্বিতভাবে আমরা এই যানজট মুক্ত করে ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবসায়ী বান্ধবরা ঠিকভাবে থাকে এবং যানজট মুক্ত করে অত্র এলাকাকে একটি সুন্দর ক্লিন সিটি, গ্রিন সিটির আওতায় এনে এই করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনারা ইতিমধ্যে আপনাদের একটু অবগতির জন্য বলতে চাই, 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে আমি একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছি। যে সামাজিক সংগঠন দিয়ে আমার পরিচিতি, অঙ্গীকার সংগঠনের আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আজ থেকে 42 বছর পর্যন্ত আমি ঈদুল ফিতরের জামাত যে স্থানীয় জ্যানসিন স্কুল মাঠে আমরা কার্যকরী নির্বাহী কমিটির সকল সদস্য সমাজ নেতৃবৃন্দরা মিলে ঈদুল ফিতরের জামাত আমরা অনুষ্ঠান সম্পন্ন করে থাকি। ঈদুল আজহা উপলক্ষে আমরা একটা করার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে যেহেতু ঈদুল আজহায় অনেক দেখুন গরু জবাইয়ের প্রোগ্রাম, এটা এখানে সময় নাইলে এবছরও আমরা এবার চেষ্টা করেছিলাম ঈদুল আজহার জামাত ঈদগাহিতে করার জন্য, কিন্তু সময় স্বল্পতার জন্য এটা করতে পারছি না। কিন্তু ঈদুল ফিতরটাই আমি ওখানে অব্যাহত রাখবো। পাশাপাশি ঈদুল আজহার উপলক্ষে অত্র এলাকার আমার প্রিয় ওয়ার্ডবাসীদের দল মত নির্বিশেষে সকলকে জানাচ্ছি আমার ঈদুল আজহার ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা, অভিনন্দন।
আপনারা সুন্দরভাবে ঈদুল আজহা পালন করুন। বিশেষ করে আমার মুসলিম সম্প্রদায়ের ভাইদের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, ঈদুল আজহার সকালবেলা গরু জবাইয়ের পর সুন্দরভাবে পানি পরিষ্কার করে দেবেন, সুন্দরভাবে ময়লা নিষ্কাশন যাতে হয় সেজন্য ডাস্টবিনে ময়লাগুলো, গরুর রক্ত এবং যা যা আনুষঙ্গিক আছে আপনারা এগুলা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন। আমি আমার এলাকার আমাদের দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে প্রতিটি পাড়ায় পাড়ায় আমরা যাব, সুন্দরভাবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন সিটি গ্রিন সিটি করার লক্ষ্যে আমাদের চট্টগ্রামের মেয়র, চট্টগ্রাম অভিভাবক ডাক্তার শাহাদাত ভাই যে উদ্যোগ গ্রহণ করেছে, সেটা যেন আমরা দলীয় নেতা কর্মীরা অক্ষরে পালন করি। সে ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে, সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।